আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? দিস ইজ সোহান্স মাম্মা, ওয়েলকাম টু মাই ব্লগ। আমরা বাঙালিরা নববর্ষটা যেভাবে উদযাপন করি ঘটা করে, যেমন সবাই বাসায় সকালবেলায় পান্তা ইলিশ খাই, বিভিন্ন ধরনের ভর্তার আয়োজন করি, তারপর কি সাজুগুজু করে মঙ্গলযাত্রার উদ্দেশ্যে বের হয়ে পড়ি। কিন্তু বিগত কয়েক বছর করোনা আর পবিত্র রমজানের জন্য নববর্ষ কারোই পালন করা হয়নি। তাই এবার সবাইকে নিয়ে নববর্ষ উদযাপন কিভাবে করলাম তাই নিয়েই থাকছে আজকের ব্লগ। আর আরও ভালো লাগছে যে এবার আমাদের ময়মনসিংহে প্রথম পরিবারের শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে নববর্ষ পালন করতে যাচ্ছি, তাই ভেবে আরও অনেক ভালো লাগছে। তো আমরা যেহেতু খুব সকালে বের হব, তাই আমরা রাতে সব গুছিয়ে রেখেছি। সকাল সকাল আমরা বের হয়ে গেলাম বৈশাখী চত্বরে, যেখানে মূলত বৈশাখী প্রোগ্রামটা আয়োজন করা হয়েছে। নববর্ষ মানেই তো হচ্ছে বাঙালি জাতির মিলন মেলা, তবে গ্রীষ্মের খরতা, রোদের চোখ রাঙানি কিছুই যাতে থামাতে পারেনি বাঙালি জাতের প্রাণের উৎসব। আর আমরাও প্রিয়জন, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, দূরের কাছে সব যেন আত্মার মিলন বন্ধনে একীভূত হয়ে যেন বাংলার টানে নববর্ষের উচ্ছ্বাসে মেতে উঠেছিলাম। এখানে আমি একটু দুষ্টুমি করতেছিলাম আপু আর ভাইয়াদের সাথে। এখানে আমি আইসক্রিম ওয়ার্ল্ডের রোল প্লে করতেছিলাম, আর আপুরা দূর থেকে এসে আমার কাছ থেকে আইসক্রিম নিতে আসতেছিল। আর মেয়ে মানুষের প্রিয় খাবার তো হচ্ছে ফুচকা। ফুচকা ছাড়া তো কারোই জমে না। আর মেলা বা কোনো স্পেশাল দিকগুলোতে বাইরের ফুচকা খেতে আলাদা ধরনের ফ্যামিলির সাথে খেতে অনেক মজাই লাগে। তো আমরা এখানে সবার জন্য ফুচকা অর্ডার দিয়ে দিয়েছিলাম। এখানে দেখতেছিলাম এক মামাই এই কোন আইসক্রিমগুলো সেল করতেছিল, তো আমরা হচ্ছে ছোটবেলার কথা মনে পড়ে গেল। আর দেখতেছি ত্রিনা ভাবি এই আইসক্রিম পেয়ে তো মহা খুশি। এখানে আমাদের ফেভারিট দুলা ভাই শিপলু ভাই, যে একের পর এক আচার খেয়েই যাচ্ছে আর মজার মজার কথা বলে আমাদেরকে অনেক বিনোদন দিচ্ছিল। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।